দরজা বন্ধ করে কেবিনে তৃণমূল বিধায়কের টাকা ভাগের ভিডিও প্রকাশ্যে। এই ছবি সামনে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ব্যাগে করে টাকা ভরে এনেছেন পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জি। তিনি টেবিলে নামিয়ে রাখছেন থোকা থোকা টাকার গোছা। সেই টাকা আবার গুনে গুনে ভাগ করছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল। তিনি দিচ্ছেন বিধায়ক নেপাল ঘোড়ইকে। উভয়ে ভরছেন নিজের পকেটে। প্রশ্ন উঠছে, এই থোকা থোকা টাকা কিসের, এলোই বা কোথা থেকে, কেন গুনে গুনে ভাগ করছেন পার্থ মণ্ডল? এই ভিডিওকে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি ওঙ্কার বাংলা। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। আমজাদ, তোমাকে জিজ্ঞেস করব যে ইতিমধ্যে তৃণমূল নেতাদের টাকা ভাগের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওর কি পরিপ্রেক্ষিতে, সেই ভিডিও কেন, কিসের টাকা ভাগ করছিলেন তারা, আমাদের বিস্তারিতভাবে জানাও। একেবারে শিল্পা, তোমায় জানিয়ে রাখি যে পূর্ব বর্ধমান জেলা গলসি ১ নম্বর পঞ্চায়েতে বিধায়কের কেবিনের ভিতরে টাকা ভাগ হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জি তিনি টাকার ব্যাগ নিয়ে ঢুকছেন এবং তার সঙ্গে রয়েছেন পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল, এবং তিনি সেই টাকাগুলো ব্যাগ ভর্তি টাকা থেকে টাকা বার করছেন এবং সেই টাকা টেবিলে রাখা হচ্ছে একবারে বিধায়ক নেপাল ঘড়ির সামনে, এবং সেই টাকাটা ভাগ করা হচ্ছে এবং পাশের টেবিলে বসে অনুপ চ্যাটার্জি তিনি কিন্তু খাতায় লিখছেন, অর্থাৎ কাকে কি টাকা পৌঁছাবে বা কোথায় টাকাটা যাবে এই নিয়ে তারা লেখাপড়ি করছেন। তবে এই বিষয়টি কিন্তু পূর্ব বর্ধমান জেলা জুড়ে কিন্তু একটা শোরগোল মিশে গেছে যে এই টাকা হঠাৎ করে এরকম ভাইরাল ছবি কোথা থেকে এলো, এই ভাইরাল ছবি কোথায় যাবে বা কোন জায়গায় পৌঁছাবে। তার মানে আবারও প্রমাণ হচ্ছে যে কাটমানি নিয়ে কিন্তু তৃণমূল সরব রয়েছে এখনো পর্যন্ত। সার্বিকভাবেই এই যে ছবি বা এই ভিডিও যখন ফুটেজ ভাইরাল হয় তখন অলরেডি আমি তখন যোগাযোগ করি বিধায়কের সঙ্গে যে এর সাক্ষাৎকার দিতে হবে যে কিভাবে এই টাকাটা এলো। তিনি কিন্তু পরিষ্কার বলেন যে গত যে লোকসভা ভোট গেছে সেই লোকসভা ভোটের কিছু টাকা পয়সা বেঁচেছিল এবং টেন্ডার হয়েছিল কাজের মারফতে, সেই টাকা নাকি তাদেরকে পৌঁছানো হচ্ছে যারা টাকাটা পাবে। এর পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু কোনো কথা বলতে চাননি। সার্বিকভাবে জেলা যিনি সভাপতি রয়েছেন তিনি এই বিষয়ে কোনো কর্ণপাত করেনি। এখন বিষয় হয়ে গেছে যে যেহেতু বিজেপির পেজে ৪-৫টি পেজে এটা ভাইরাল হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আম জনতার মোবাইলে গিয়ে পৌঁছেছে, আম জনতা দেখছে, আম জনতাও চিঠি করছে। তবে এই যে ভাইরাল ছবি, এই ভাইরাল ছবি টাকা লেনদেনের ছবি, এটা কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। তবে আবারও বিধায়কের সঙ্গে যখন যোগাযোগ করি তখন বিধায়ককে বলি যে এই কারণে কি কারণে এই টাকাটা পরিষ্কার যদি জানান তাহলে খুব বিষয়টি ভালো হয়। তিনি পরিষ্কার বলেন যে এটা হচ্ছে বিজেপির চক্রান্ত, বিজেপি এইরকম একটা কর্মকাণ্ড ঘটিছে, এই টাকা কিন্তু অন্য ভাগের টাকা, এই টাকা ওই লোকসভা ভোটের সময় যে টাকা টেন্ডারে কাজ হয়েছিল সেই টাকা তাদেরকে পৌঁছানো হয়েছে। এটাতে আর কোনো প্রতিক্রিয়া আমি দিতে পারবো না। স্বভাবতই এখন পূর্ব বর্ধমান জেলা এবং বর্ধমান জেলা জুড়ে ১ নম্বর যে গলসি পঞ্চায়েত রয়েছে পুরো এলাকার শোরগোল রয়েছে। তবে কোথা থেকে এই টাকা এলো, কোথায় টাকাটা যাবে, এটা কিন্তু এখনো বিস্তারিত জানা যায়নি। শিল্পা, একদমই আমজাদ, তোমাকে অনেক ধন্যবাদ।